হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আমি রাস্তায় যাচ্ছি আর তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি। সকাল বেরিয়ে পড়েছি বাজার করতে, কারণ আজকে আমার দিদিকে আমরা আইবুড়ো ভাত দেবো। তো কী কী কিনছি না কিনছি সবই একটু একটু করে শেয়ার করবো, তো দেখতে থাকো। অর্ধেক বাজার করে রেখেছিলাম, আজকে অর্ধেক বাজার ডান। যেগুলো আজকে না নিলে নয়, যেমন দই, মিষ্টি, দুধ, মাছ, মাংস, এগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে রান্না বসাবো, কারণ অলরেডি লেট হয়ে গেছে, 8:30 বাজছে। এই যে এখানে আমি সবার ফার্স্টে পায়েস বসিয়ে দিয়েছি, তারপর একে একে সব রান্না হবে। এখানে হচ্ছে ফুলকপি ভাজা আর 4 রকমের ভাজা হয়ে গেছে। কুমড়ো ভাজা, আলু ভাজা, গাজর ভাজা আর পটল ভাজা, আর এখানে হচ্ছে পায়েস। এই যে এখানে চাটনি বসে গেছে, আলু পটল চিংড়ির আলু পটল ভাজা হয়ে গেছে, আর ভেজ ডালের সব সবজিও ভাজা হয়ে গেছে। এবার মেন কোর্সগুলো করলেই হবে, মানে মেন রান্নাগুলো, চিকেন, মাছ। এই যে এখানে আলু পটল চিংড়ি বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভেজ ডাল হচ্ছে, নিরামিষ আলু পটল তো হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করেছি। এবার আলু পটল চিংড়িটা করতে বাকি আছে। একা হাতে রান্না করছি বলে সেভাবে আর সব কিছু শেয়ার করতে পারছি না। এই যে এটা হচ্ছে ভেজ ডাল। আমি বিনসগুলো খুব বড় বড় করে কেটে ফেলেছি। এই যে এখানে হচ্ছে এখন আলু পটল চিংড়ি। এক হাতে রান্না করছি, এক হাতে ক্যামেরা করছি। আলু পটল চিংড়িটা একেবারে অল্প করে করেছি, কারণ আমাদের বাড়িতে সবাই নিরামিষ আজকে, যেহেতু বৃহস্পতিবার। আর ওর তো বৃহস্পতিবার ছাড়া ছুটি নেই, শুধু আমার আর ওর জন্য মাছ মাংস এইসব হচ্ছে। এই যে এখন মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজবো, মাছের কালিয়া হবে, মাছের মাথারও কালিয়া হবে, দুটো পুরোপুরি আলাদা আলাদা করে হবে। আর এই যে মাছের মাথা, আমি গোটা মাথা নিয়ে এসেছি, মাঝখান থেকে কাটাইনি। এদিকে আমি অল্প একটু পোলাও বসিয়েছি পুরোপুরি ঝিলিকদির জন্য। ওকে আমি দিদি কোনোদিনও বলি না, আজকে বললাম তোমাদের সামনে। আর এখানে মাছ ভাজা হচ্ছে, আর একটুখানা পোলাও শুধু ওর জন্যই, ওর ভাগ থেকে আমি একটু নেবো ওর কাছ থেকে। এই যে এখানে মাছের মাথা রেডি হয়ে গেছে, তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। একবার যখন ওকে খেতে দেবো তখন পুরোপুরি দেখাবো। এই যে এখানে চিকেন হবে, চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এই যে মাছের কালিয়া অলমোস্ট ডান। এই যে এখানে এখন চিকেন কষা হচ্ছে, দিয়ে রাইস হলেই কমপ্লিট আমার রান্না। এখানে আমার সব রান্না ডান হয়ে গেছে। আমি স্নান করে চলে এসেছি ওর থালা সাজাতে। এখানে ফার্স্টে আমি মিষ্টির থালাটা সাজিয়ে নিচ্ছি। এখানে আমি 7 রকমের মিষ্টি দিয়েছিলাম। আর ছানার কেকটা ও যে কটা আইবুড়ো ভাত খেয়েছে, আমাদের বাড়ির আইবুড়ো ভাত তো ওর 11 নম্বর আইবুড়ো ভাত ছিল। যে কটা আইবুড়ো ভাত ও খেয়েছে, সেই কটা আইবুড়ো ভাতেই ও ছানার কেকটা খেয়েছে। ও ছানার কেকটা খুব পছন্দের মিষ্টি, সবাই কোইন্সিডেন্টলি জেনে গেছে যে ছানার কেক শ্রবণা খুব পছন্দ করে। এখানে তারপর আমি সাজিয়ে নিচ্ছি ভাতের থালাটা, একটা দিয়েছি পোলাও, একটাই ভাত। আর এখানে ভাজা আছে 7 রকমের, মানে শাকটা দিয়ে 7 রকমের, 6 রকমের ভাজা আছে। আর মাছ আছে, আলু পটল চিংড়ি আছে, পোলাও আছে, চিকেন আছে, মাছের মাথা আছে, মাছের কালিয়া, ভেজ ডাল, টক তো বলা উচিত না, ওটা হচ্ছে আমের চাটনি, দই, পায়েস। খাবারগুলো থালায় সাজিয়ে নিয়ে আমি পুরোপুরি রেডি করে নিচ্ছি, কারণ মাদের আসতে আর কিছুক্ষণ লেট আছে। যেহেতু মা দিদি গেছিলো ডায়ালিসিসে, আজকেও আমাদের ডায়ালিসিস ছিল। আমাদের প্রত্যেকটা অকেশনেই ডায়ালিসিস পরে, ঝিলিকের বিয়ের দিনও ইভেন ডায়ালিসিস আছে, কিন্তু সেদিনকার ডেটটা চেঞ্জ করে আমরা পরের দিন নিয়েছি। মানে ওর বিদায়ের দিন আমার মা থাকতে পারবে না, যেহেতু আমি এখানে থাকবো। আর এখানে পুরো খাবার রেডি হয়ে গেছে, আমার মায়ের প্রচুর দুঃখ। এই দেখো এখানে আমি একটা লাভ ডিশে পুরো স্যালাডটা সাজিয়েছি, মাঝে লেবু দিয়েছি, তারপর গাজর, তারপর শসা, টমেটো। আমাদের স্যালাডের ডিশটা ছিল লাভ শেপের, আর আমি লাভ শেপ করে স্যালাডটা সাজিয়েছিলাম। আর প্রত্যেকটা থালায় খাবার সার্ভ করা হয়ে গেছে, আর আমি এখন করে নিচ্ছি ছোট্ট একটা ডেকোরেশন। আমার ইচ্ছা ছিল আরও সুন্দর করে ডেকোরেশন করা, কিন্তু ঘড়ি তো আমার নিষেধ মানছে না, ঘড়ি পুরো ঘোড়ার গতিতে ছুটছে বলে যেরকম পেরেছি সেরকমই ছোটোখাটো ডেকোরেশন করেছি। তো কেমন হয়েছে তোমরা ডেকোরেশনটা কমেন্ট করে জানিও। এবার দেখানো যাক আমাদের বিয়ের ব্রাইডকে। এই যে আজকে রেনার আইবুড়ো ভাতের মেনু, তো তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আছে সাদা ভাত, বাসন্তী পোলাও, লাল শাক, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, গাজর ভাজা আর পটল ভাজা। এইদিকে আছে পায়েস, এদিক থেকে শুরু করি এবার। স্যালাড, জল, ভেজ ডাল, আলু পটল চিংড়ি, মাছের মাথা, মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, 7 রকমের মিষ্টি অ্যান্ড মিষ্টি দই। আর এই যে ইনি হচ্ছে ব্রাইড। কিছু বলবি? আমি
বলতে চাই এতগুলো খাবার সকাল থেকে শিপু একা হাতে করেছে। আই এম টোটালি ব্লেসড। খুব ভালো আয়োজন, খুব ভালো লাগছে। আমার বোন একা হাতে করেছে। রান্না অবভিয়াসলি খুব ভালো হবে, কারণ খুব ভালো রান্না করে। আর কি বলবো, আর এত খাবার তো আমি খেতে পারবো না, ওকেই খাইয়ে দেবো। এখানে এখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। সবার ফার্স্টে জেঠি আশীর্বাদ করে দিচ্ছে ঝিলিককে। এখন আমার মা শুরু করে দিচ্ছে ঝিলিককে আশীর্বাদ করা, পুরো ঠাকুরের মতন করে বরণ করছে। পুরো দেখে মনে হচ্ছে ঠাকুর ঠাকুর। ওর প্রত্যেকটা এতগুলো আইবুড়ো ভাত খেলো, প্রত্যেকটা আইবুড়ো ভাতের ওর ফিলিংস ছিল ঠাকুর ঠাকুর। এই যে আমার মাকে প্রণাম করে নিল, আর এখন মা দিয়ে দিচ্ছে শাড়িটা। এই ক্লিপটা 4 বার নিয়েছে। আমার ফোনে অরিজিনাল ক্লিপ দেখলে আর ঝিলিকের ফোনে যে ক্লিপগুলো দেখবা ওর পছন্দই হচ্ছে না, সেই ক্লিপগুলো ওর ফোনে নেওয়া হয়েছে। 4 বার নেওয়া হয়েছে, তারপর ওর পছন্দ হয়েছে। কি রে, রান্না কেমন হয়েছে? রান্না অসাধারণ হয়েছে, টু গুড, ফ্যান্টাস্টিক। ওর এই যে এই অবস্থা, ওর থালার অর্ধেক খেয়েছে, অর্ধেক খায়নি। মাছের মাথাটা অর্ধেক খেয়ে নিয়েছে। ওর থেকে নিয়ে আমি যেগুলো খাই সেগুলো খেয়েছি। আমার পাতার অবস্থা এই, পাতা নয়, আমার থালের অবস্থা এই। এই যে স্যালাডের গাজর পড়ে আছে, শশা নাই, টমেটো পড়ে আছে, গাজর আর টমেটো পড়ে আছে, শশাটা নাই, শশা পুরো শেষ। আর এই যে লেবুটাও খেয়েছি, লেবু আমি খাইনি। ওর কাছ থেকে একটা মিষ্টি ভাগিয়েছি আমি, আর কিছু খাইনি। ও মনোযোগ দিয়ে খাচ্ছে। এই যে আমাদের ম্যাডাম এই ভিডিওটা এডিট করেছে, একাদশ আইবুড়ো ভাত আমাদের বাড়ির। এই ভিডিওটা ওর ফেসবুকে পোস্ট করে দিয়েছি, তোমরা যাও গিয়ে দেখে আসো। কারণ আমি এই ভিডিওটাই মানে আমার ভ্লগে এই গানটা দিতে পারছি না। গান দিলে তো তোমরা জানোই কপিরাইট ক্লেমের ভয়ে আমি আর গানটা দিতে পারছি না। আমি খেষ্টি হয়েছিলাম সেইটাও নিয়েছে, এখন ভালোভাবে সেরেছিলাম এইটাও নিয়েছে। আমি ওকে যে পায়েস খাইয়ে দিয়েছি সেই ভ্লগের ক্লিপটা আমার ফোনে নেওয়া হয়নি, ওর এই ভিডিওতে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এড করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট আরও অনেক ভিডিওতে, সব ভিডিও ওর বিয়ের।